তবে আমার যেটা মনে হয় কি আসলে রেগুলার যারা বাইক প্রয়োজনে বাইক চালায় যারা, তাহলে তো রয়্যাল এনফিল্ড কিনবে না। শখে যারা কিনছিল বেচে দিচ্ছে। কারণ দেখেন রেগুলার তেল খরচটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা রয়্যাল এনফিল্ড 22 থেকে 27 কিলো পর্যন্ত আপনাকে দিবে পার লিটার। তো এই 22-27 কিলো আর আপনি যদি একটা 125 কিনেন, তাহলে আপনি পাবেন 30 থেকে 50 কিলো। তাহলে চিন্তা করেন কোনটা ভালো। পার্সের যে দাম, যদিও পার্স এটা টেকসই, পার্সের দাম ওটাতে কম না এটার চেয়ে। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি এটাতে ঢালতে হয়, এখন তো কোম্পানি বলতেছে 1700 ml, কারণ 1700 ml এর ডিব্বা ওরা আনছে। একসময় কিন্তু আমরা জানতাম যে 2000-2200 এরকম ml জানতাম। এখন ওদের 1700 ml এর ডিব্বা আনছে বলে এটা 1700 ml হয়ে গেছে কিনা আমি জানি না। তবে অনেকে শুনছি যে 2000 ml ঢাইলা সার্ভিস ভালো পাইতেছে 1700 ml এর চেয়ে। গরমও কম হয় এবং স্মুথনেসও ভালো, মাইলেজও ভালো পায়, এরকমটা শুনছি। আমার কাছে প্রমাণ আছে, যদি চান আমি প্রমাণ দিতে পারবো, কোনো সমস্যা নেই, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের ব্যাপার। এখন খুবই বলা মুশকিল যে আসলে এই বাইকটাকে মার্কেট সামনে ধরে রাখতে পারবে কি পারবে না, এবং যারা এই বাইকটা চালাইতেছে যদি চিন্তা করে যে বিক্রি করে বের হবে, আসলে কি তাদের পকেটে পয়সা কতটুকু কি ফেরত আসবে।